ব্যাপার, অফিসে যাবে না? 9টা বেজে গেছে তো। এনো, তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যাও। আমি আর অফিসে যাব না, আমার চাকরি নেই। চাকরি নেই মানে? আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ভুল করেছে আমার কলিগ, বাট আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ছাঁটাই করে দিয়েছে মানে? কি বলছো তুমি এসব? এখন সংসার চলবে কি করে? 1000টা ইন্টারভিউ দিয়ে একটা চাকরি জুটেছিল, এখন সেই চাকরিটাও হারিয়েছো। কি জানো তো, তোমার সঙ্গে বিয়ে হওয়াটাই আমার দুর্ভাগ্য। একটা অপদার্থ লোক, আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে। এখন সংসার চলবে কি করে? হ্যাঁ, কি হয়েছে বৌমা, এত চিৎকার করছো কেন? কি হয়নি বলুন তো? এই যে আপনার গুণধর ছেলেটা চাকরি হারিয়ে ঘরে বসে আছে। সংসার কিভাবে চলবে সে চিন্তা ভাবনা নেই, এখানে রিল্যাক্সে বসে বসে ফুর্তি করছে। আহা বৌমা, সংসারে কোনো সমস্যা হলে সবাই মিলে তার সমাধানের চেষ্টা করতে হয়। এইভাবে চিৎকার চেঁচামেচি করলে সেই সমাধান আসে না বৌমা। ও, আমি কিছু বললেই দোষ, তাই না? ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না। আপনি সমাধান দিতে চাইলেন না, দিন সমাধান। আপনার ছেলেকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। বৌমা, সে সাধ্য তো আমার নাই। কি রে বাবা, তোর চাকরি নেই, কি হয়েছিল? সেটা আপনি জেনে কি করবেন? আপনাকে বললে আপনি বুঝবেন? আপনিও তো একটা গন্ড মূর্খ। তুমি মায়ের সাথে এভাবে দুর্ব্যবহার করছো কেন? খুব লেগেছে তাই না? চাকরি টেকানোর যোগ্যতা নেই, আর এখানে ঘরে বসে বসে মায়ের পক্ষ নিয়ে তর্ক করা শিখছে। আমি কখন তর্ক করলাম? তর্ক তো তুমি শুরু করেছো। থাক না বাবা, বাদ দে। বৌমা, যা হবার তো হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। এই চলো। চলো। ওরে বাবা রে বাবা, যেমন ছেলে তার তেমন মা। ছেলের দিকে চাকরি টেকানোর যোগ্যতা নেই, আর ওদিকে মা জনে জনে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। এই যে শোনো, তোমার সঙ্গে আবার বিয়ে হয়েছে, সংসারটা তোমারই চালাতে হবে। কিভাবে চালাবে সেটা আমি অত কিছু জানি না। নিহা, এতদিন কি আমি সংসার চালাইনি? আজ আমার চাকরি চলে গেছে বিধায় তুমি আমার সাথে যা না তাই ব্যবহার করছো। তার মানে কি তুমি আমার চাকরিকে ভালোবাসতে, আমার টাকাকে ভালোবাসতে? আমার ভাবতেও অবাক লাগে, এক মুহূর্তে তুমি এভাবে বদলে গেলে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? চাকরিটা তো গিলে বসে আছো, এখন অন্তত বাজারে গিয়ে আমাকে উদ্ধার করো। বাজারে যদি না যাও তাহলে দুপুরের গিলতে হবে না। যাচ্ছি। নাই রে, আরে ভাই, আপনারা যে রাস্তার মাঝে এইভাবে পাওয়া যাবো আমি তো কল্পনাই করি নাই। আর আমি তো ভাবতেছিলাম যে আপনার অফিসে যা দেখা করবো সোজাসুজি, আর কিছু টাকা লাগতো অবশ্য ধার। আচ্ছা বাদ দেন তো ভাই, আগে চলুন তো দোকানে যা আপনার কড়া করে একটা কফি খাওয়াবো, আমিও খাবো সাথে, চলুন তো। আমি এখন বাজারের দিকে যাব না, আর তাছাড়া আমার সাথে দেখা করার জন্য অফিসে গিয়েও লাভ নেই, আমার চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে তাই তো টাকাও পাইতেছি না। ভাই ফোন আইছে। হ্যাঁ, আরে ভাই রাস্তার মাঝে আসতেছি ভাই, আসসালামু আলাইকুম, পরে দেখা হবে নি, যান। মা, এই নাও মাছ নিয়ে এসেছি। এটা কি এনেছো তুমি? ছোট মাছ কিনে এনেছো? তুমি জানো না এটা আমি খাই না? আর এটা কে কাটবে? তোমার বাসায় কি 2-4টে দাসী বান্দি রাখা আছে যে তারা কেটে দিবে? আচ্ছা, সব সময় তো বড় মাছ খাও,
1-2 দিন ছোট মাছ খেলে আমার কি ক্ষতি হয়? লাভ ক্ষতির বিষয় আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি না। আমি এই মাছটা খাই না, আমি এই মাছটা খেতে পারবো না। ইভেন আমার বাসার কাজের লোকেরাও কোনোদিন এই সব ছোট মাছ খায়নি। কেন? ছোট মাছ কি অখাদ্য নাকি? আমার কাছে তাই। আমার বাবা কোনোদিনও আমাকে এসব ছোট মাছ খাওয়ায়নি। আমার বাবা সারা জীবন আমাকে বড় মাছ খাইয়েছে। আর তোমাকে বিয়ে করে তোমার সংসারে আসার পর থেকে আমার না দুর্ভাগ্য নেমে গেছে। আসলে আমি যদি আমার বাবার পছন্দ করা ওই ছেলেটাকে বিয়ে করতাম, তাহলে কোনোদিনও আমার এই দিনটা দেখতে হতো না। তোমার রুচি দেখলে আমি অবাক হয়ে যাই। বৌমা, তুমি আজ রাতের রুচি দেখছো? সারা জীবন তো তোমাকে ভালো ভালো খাবারই খাওয়ায়, এখন ওর অভাব চলছে। ইচ্ছে থাকলেও ভালো খাবার কিনতে পারবে না। তুমি একটু কষ্ট করো না মা, কয়েকটা দিন। আমি কষ্ট করতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে কোনোদিনও কষ্ট করিনি, কিন্তু এই সংসারে বিয়ে হওয়ার পর থেকে আমি কষ্ট করেই যাচ্ছি। আজকে যদি আমি ওই ছেলেকে বিয়ে করতাম, আমার বাবা যে ছেলেকে পছন্দ করেছিল, তাহলে আমার কোনোদিনও এই কষ্ট করতে হতো না। বৌমা, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। নেহা, তুমি মাছটা ফেলে দিলে। তুমি তোমার বাবার পছন্দের ছেলের সাথে আমাকে তুলনা করে অযোগ্য প্রমাণ করলে। এই মাছগুলো অখাদ্য, তোমার বাড়ির চাকর বাকরেরাও খায় না। এসব কথা না বললে হতো না? একটু আস্তে কথা বলো, আশেপাশে মানুষ আছে। আমাকে ছোট করতে চাও নাকি তুমি? ওরে বাবারে, বাজার থেকে ছোট মাছ কিনে আনা লোককে আবার নতুন করে ছোট করার কি আছে? সে তো এমনিতেই ছোট। তুমি আসলে একটা অসহ্য। থাক, হয়েছে, কান্না করো না। ছেলেটা এখন চাকরি নাই দেখে কত অপমান হইতেছে কম। তুমি কান্না করছো কেন? তুমি তো জানো তোমার বৌমার স্বভাবটা একটু অমন। সেই জন্য কান্না করছি না রে বাবা, তোর কথা ভেবে কান্না করছি। মা, আমার কথা ভেবে কান্না করতে হবে না। মানুষ যখন বিপদে পড়ে তার আপন মানুষগুলো তার পাশে থাকে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ঠিক বলছিস বাবা, স্বাভাবিক তো হবেই। আজ আমার রোজগার নাই বলে বৌমার কাছে বকাঝকা শুনতে হচ্ছে। আমার সামনে তোর মাকে অপমান করলো, আমি কিছুই বলতে পারলাম না। এমন বললাম তোর চাকরি নাই আর তোর উপরে সব রাগ ঝাড়ছে আমাদের উপরে। এইসব দেখার আগে আমাদের মরণ হলো না কেন? বাবা প্লিজ, তুমি এভাবে বলো না। কি ব্যাপার মা, বাবার ওষুধ নেই? ওষুধ কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, তোর চাকরিও শেষ, ওষুধও শেষ। এখন ওষুধের ব্যবস্থা কি করে হবে তাই ভাবছি। তুমি এই কথা আমাকে আগে কেন বলোনি? কি হতো তোকে বললে? তুই কি ওষুধ আনতে পারবি? তোর কাছে তো বাবা বাজার করার টাকাও নেই। শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করিস না তো বাবা। তোর একদম চিন্তা হবে না আমাকে নিয়ে। আমার ওষুধ কিনতে হবে না, লাগবে না আমার ওষুধ। লাগবে না বললেই হলো নাকি বাবা? অবশ্যই ওষুধ লাগবে, তোমার সুস্থ থাকতে হবে। না, ওষুধ লাগবে না। তোমার বাবার ওষুধ লাগবে না, বুঝতে পেরেছো? তুমি কেমন মানুষ? তুমি কি চাও না যে আমার বাবা বেঁচে থাকুক? হ্যাঁ, অবশ্যই চাই তোমার বাবা বেঁচে থাকুক। তুমি কি করেছো সকালে? সকালে তুমি পচা মাছ কিনে এনেছো তোমার কাছে টাকা নেই বলে। আর এখন বাবার ওষুধ কেনার জন্য টাকা কোথায় পাবে? শোনো, আমি অনেক দিন যাবত পার্লারে যাইনি। তুমি যদি তোমার বাবার জন্য ওষুধ কিনে আনো, তাহলে আমাকেও পার্লারে যাওয়ার জন্য টাকা দিতে হবে। আর যদি তুমি তোমার বাবার জন্য ওষুধ কেন আমাকে পার্লারে টাকা না দাও, তাহলে তোমার খবর আছে। আর সঙ্গে বড় মাছটাও কিনে নিয়ে আসবে। নেহা, পার্লার আর মাছ কি বাবার ওষুধের থেকেও গুরুত্বপূর্ণ? শোনো, তোমার বাবার জন্য কম ওষুধ কেননি, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। তার কাছে ওষুধ এখন ভাতের মতো। বৌমা, সে যদি তোমার বাবা হতো, তুমি কি ঠিক এভাবেই বলতে পারতে বাবা? শুনুন,
আমার বাবা না এভাবে ঘরে বসে বসে রোগ বাঁধায়নি। কি বললে? আমি ঘরে বসে বসে রোগ বাঁধিয়েছি বৌমা? আমি তো বললাম যে আমার ওষুধ কেনা লাগবে না। আব্বা, ওষুধ কেনা লাগবে কি লাগবে না সেটা আমি বুঝবো। এই, তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে? সারাদিন যে ওষুধ নিয়ে পড়ে থাকবে, সংসারের আর কোনো দিকে খেয়াল রাখবে না, এটা করলে তো চলবে না। আমি সব দিকেই খেয়াল রাখবো। হ্যাঁ হ্যাঁ, দেখবো কতদূর তুমি খেয়াল রাখতে পারো। শোনো, সংসার চালানোর দায়িত্ব তোমার, আর সংসার যদি চালাও তাহলে ঠিকঠাক মতোই চালাবে। তুই বৌমার সাথে ঝামেলা করিস না বাবা। আমি আর কি ঝামেলা করব বলো মা? পুরুষ মানুষের চাকরি না থাকলে ঝামেলা করার শক্তিটুকুও থাকে না। বাবারে, আমার তো বয়স হয়ে গেছে, আমি বুড়ো মানুষ, আর কদিনই বা বাঁচবো? শুধু শুধু আমার পিছনে কেন টাকাগুলো নষ্ট করবি? ওদিকে বৌমাও তোর সাথে ঝামেলা করবে না বাবা। আজ আমার রোজগার নাই বলে আমাদের এত অপমান সহ্য করতে হচ্ছে। তুমি এতটা ভেঙে পড়ো না, দেখবে একদিন আজাদের ঠিক একটা চাকরি জোগাড় হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ শিলা, বল। আছি রে। কোথায় যাবি? দুবাই? না রে, আমি যাব না, তোরা ঘুরে আয়। আমি আর কোথায় যাব? কিচেন থেকে রুম, রুম থেকে বারান্দা, বারান্দা থেকে ওয়াশরুম। আমার কি আর সে কপাল আছে রে? দুবাই তো দূরের কথা, ধবলতলায়ও নিয়ে যাওয়ার মুরদ নেই। কি আর করার, তোদের কপাল, তোরা ঘুরে আয়। ফকিন্নি মার্কা 2 টাকার একটা চাকরি করতো, চাকরিটাও টেকাতে পারেনি, চলে গেছে। অপদার্থ লোক একটা, বুঝলি? অপদার্থ। এই, আমার নামে বদনাম করে সময় নষ্ট না করে নিজেদের মধ্যে ভালো কথা বলে সময় নষ্ট করো। পুরুষ মানুষের চাকরি না থাকলে যে কতটা কষ্ট হয়, অপদার্থ হয়ে যায়, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আচ্ছা শোন, ওনার না গায়ে লেগে গেছে, চাল চুলোর খোঁজ নেই, ধুয়ে ধুয়ে পানি খাবে। তুই ওই যে ভার্সিটিতে থাকাকালীন একটা ছেলের কথা বলেছিলিস না, ওকে যদি বিয়ে করতাম এতদিনে পুরো দুনিয়ার অর্ধেক জায়গা ঘোরা হয়ে যেত। সব আমার কপাল। আগের দিন দেখলাম ওই ছেলেটা ওর বউকে নিয়ে আমেরিকা ঘুরে এসেছে, আর আমাকে তো কক্সবাজার নিয়ে যেতে ও হিমশিম খেয়ে যায়। আচ্ছা থাক, বাদ দে। রাত শেষ হয়ে গেলেও আমার দুঃখের কথা শেষ হবে না রে, আমার দুঃখের কথা শেষ হবে না। রাখছি, যা তোরা ঘুরে আয়। আচ্ছা, মানুষের কাছে আমার নামে বদনাম বলে তুমি কি পাও? তারা কি তোমার জন্য টাকা পাঠাবে নাকি বড় বড় মাছ কিনে পাঠাবে? এই যে হ্যালো, এত তেজ দেখিও না, বেকার মানুষের এত তেজ ভালো না। পারলে আগে ভালো কিছু করো, তারপরে তেজ দেখাও। আমি কি তোমাদের জন্য ভালো কিছু করব? মানুষের কাছে বদনাম করানোর জন্য? কিসের বদনাম? যা সত্যি তাই বলছি। শিলাকে দেখো, শিলার হাজবেন্ড মাত্র 5 বছর চাকরি করেছে, 5 বছর চাকরি করে নিজের বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে। আর তুমি কি করেছো? গত মাসে ওরা থাইল্যান্ড গিয়েছিল, এই মাসে যাবে দুবাই। হানিমুনে কোথায় গিয়েছিল জানো? মালদ্বীপে। আর তোমার কি মুরদ আছে? তুমি তো আমাকে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি কোথাও নিয়ে যেতে পারো না। প্লিজ, আমি আর নিতে পারছি না, এবার চুপ করো। এতদিন যতটুকু পেরেছি করেছি, আমি আর করতে পারবো না। পারলে সহ্য করো, না হলে আমাকে মুক্তি দাও। মুক্তি? এত সহজে আমি তোমাকে মুক্তি দিব? না না, আমি তো তোমাকে মুক্তি দিচ্ছি না। তুমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছো, এই গরিব পরিবেশে না আমার জীবনটা নষ্ট করে ফেলেছো। তুমি যদি এখন চাও আমি তোমাকে মুক্তি দিব, না না, আমি তো তোমাকে মুক্তি দিচ্ছি না। ধ্যাৎ।
বোমা, আজাদকে ডাকো না। ডাকতে হবে না, আপনার ছেলে বাইরে থেকে খেয়ে এসেছে। ও বাইরে খাবে কেন? সারাদিন যদি বাইরে টই টই করে ঘুরে বেড়ায় তাহলে তো বাইরেই খাবে, তাই না? তার যদি ঘরে খাওয়ার ইচ্ছে থাকতো তাহলে সারাদিন বাসায় বসে থাকতো। এটা কোনো কথা বলো? আর সবাই আমরা ওকে বাদ দিয়ে খাবো? তুমি ওকে ডাকো তো বৌমা। পারবো না, আমি ডাকতে পারবো না। আপনার ছেলেকে নিয়ে এসব আদিক্ষেতা করার সময় আমার নেই। তোমরা খেতে বসে গেছো? বাবা, তুই বাইরে খেয়েছিস? আমি বাইরে খাবো? ও, হ্যাঁ, আমি তো বাইরে খেয়ে এসেছি, তোমরা খাও। দেখছেন মা, আপনার ছেলে বাহির থেকে খেয়েই এসেছে। না বৌমা, ও খায়নি। ওর মুখ দেখে আমি বুঝতে পারছি। তুই বস তো বাবা, বস। বস বাবা। আমি ওর মুখ দেখে বুঝতে পারছি। আপনাদের মা ছেলের এই সস্তা লেভেলের নাটক দেখলে না আমার বড্ড হাসি পায়। যার ইনকাম নেই তার খাওয়াই উচিত না। ঠিক বলেছ বৌমা, যে পুরুষের ইনকাম নাই আসলে তার খাওয়া উচিত না। বাবা, তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি। সারা জীবন উপার্জন করে তোদের ভরণ পোষণ কাঁধে নিয়েছি, খাইয়েছি, পরিয়েছি, থাকার জায়গা করেছি, কোনোদিন কিছু বলিনি, কাউকে কিছু বলতেও দিই। কিন্তু এত অপমান সহ্য করে হাত গলা দিয়ে আমি কি করে বলতো? এত অপমান সহ্য করে তার ভাত গলা দিয়ে নামছে না রে বাবা। তোর কথা না হয় বাদই রাখলাম, তোর বউর কথা শুনে তো আর গলা দিয়ে ভাত নামে না। নেহাত বাঁচতে হয় তাই খায়। ওষুধের কথা না হয় বাদই দিলাম, খাবার যে আমার গলা দিয়ে নামে না বাবা, নেহাত বেঁচে থাকতে হবে। ছেলেটাকে এভাবে কথাগুলো বলো না। তুমি অন্তত বলো না। তুমি তোর বাবা। বাবা হয়েই তো যত বিপদ হয়েছে আমার। কত অপমান সহ্য করতে হয় ভাতের মতো। ছেলের ইনকাম না থাকলে বাবাদের একটু শুনতে হয়। আপনার ছেলে তো ইনকাম করে না, এরকম অকর্মা ছেলে থাকলে তো শুনতেই হবে। ছেলেও অকর্মা, বাপও সেরকম অকর্মা। করলাম জীবনে, কি করলি তুই? এ অপমানে ভাত খেতে বসে তোর মাকে ভাত ছেড়ে উঠে চলে যেতে হয়। আসলে অনেক টাকা কামানো ছাড়া পুরুষ মানুষের জীবনে কোনো মূল্য নাই, ঠিক কোনো মূল্য নাই। আপনার ছেলের টাকা ইনকাম করার যোগ্যতা নেই, বাকি সব আছে। কান্না সময়তে পাও না। শোনো, যে পোলাটা তারে ফিরেও দেয় না, অত্যাচার করে, দুর্ব্যবহার করে, তার লেগে কান্দে কি লাভ? কান্দিস না মা, কান্নাকাটি করে কি কিছু হবে? আমি দেখতেছি কি করা যায়। আম্মু, আমার না ওই সংসারে আর যেতে ইচ্ছে করে না। আচ্ছা মা, আমি দেখতেছি। আজাদ আসুক। তুমি জানো না, প্রতিনিয়ত আমার উপর অনেক টর্চার করে, আমার আর ভালো লাগে না। কিরে, কখন আসলি? কি ব্যাপার? এই কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? কি হয়েছে? ওর স্বামী ওকে তাড়িয়ে দিয়েছে। ভাইয়া, বিয়ের সময় যে 20 লাখ টাকা দিতে চেয়েছিলে তার 10 লাখ দিয়েছো, আর 10 লাখ তো দিতে পারোনি। এই 10 লাখের জন্য প্রতিনিয়ত আমাকে কথা শোনায়। আমার শাশুড়ি আমাকে গালমন্দ করে, আমার ননদ, আমার দেবর, ওরা তো আমার সাথে খুব বাজে ব্যবহার করে, এমনকি মারতে দেরেও আসে। তোর জামাই কি এগুলো জানে না? ওর কথা কি বলবো, ও নিজেই তো প্রতিনিয়ত মারে আমাকে। খবিশের বাচ্চাকে আমি পিটাবো। ভাইয়া, ও বলছে তুমি যদি বাকি 10 লাখ টাকা না দাও তাহলে আমাকে আর ওই বাড়িতে নিবে না। তুই চিন্তা করিস না বোন আমার, 10 লাখ টাকা তো যেভাবেই হোক ম্যানেজ করে দিবে। প্রতিনিয়ত এইসব অত্যাচার আমার ভালো লাগে
লাগে না, আমার ওই সংসারে যেতে ইচ্ছে করে না ভাইয়া। কি শুরু করলে বলো তো? আসার পর থেকে থেমে থেমে কান্না করেই যাচ্ছে। শোনো, এভাবে চললে হবে না। বাপের বাড়ি এসেছো, হাসি খুশি থাকো, দুদিন ঘোরো বেড়ো, তারপর আবার চলে যাও। তা না করে কান্না করছে। শোনো, একটা সংসার করলে সেখানে ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। আমাদেরও ঝামেলা হয়। কই, আমি তো কখনো আমার বাপের বাড়ি গিয়ে কান্নাকাটি করি না, তোমার ভাইয়ের নামে নালিশ করি না। আর তুমি সংসার যদি করতে চাও তাহলে এটুকু সহ্য করতে হবে। আরে তুই চুপ থাকো তো। আমার বোনটা কতদিন পরে বাসায় এসেছে আর তুমি তাকে উল্টাপাল্টা কথা বলছো। মা যাও, তুমি ওকে নিয়ে ঘরে যাও। যা বোন। শোনো, তুমি কিন্তু তোমার বোনকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে নাচ্ছ। দেখো পরে যেন সমস্যা না হয়। আমার বোনের বিষয় আমি দেখে নেব, তোমার এত নাক গলানোর কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি কিচ্ছু বলছি না তোমার বোনের ব্যাপারে। তোমার বোন তো তোমার একার, তুমি নিজেই চিন্তা করো। আমিও দেখবো তোমার ওই বোনকে নিয়ে তুমি কতদিন চিন্তা করতে পারো। উফ, মহা বিপদে পড়লাম। একদিকে বোন, একদিকে বউ। আরে জীবন, আজ আমি উপার্জনে অক্ষম হইল, মাটারে আমার চোখে লেগে তাড়াইয়া দিছে। এ যে কি লজ্জার, আমি কাউরে কইতে পারতেছি। আমার অক্ষমতার লেগে মায়াটা কষ্ট পাইতেছে। আজান আজান, তোরে সেই ছোট গান থেকে কষ্ট করে বড় করছি, মানুষ করছি। তুই বড় হয়ে আমাকে হাল ধরবি, দায়িত্ব নিবি। তা না, আমি যে এত বড় বিপদের মধ্যে পড়েছিল জীবনও ভাবতে পারিনি। বাবা ভেঙে পড়ো না, তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে আমি একা কি করবো বলো তো? প্লিজ বাবা, তুমি ভেঙে পড়ো না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। যা বৌমা রাগারাগি করে গেল। যা। ভাবি, রান্নার তেল কই রাখছো? মা তেল দিতে কইছে, তেলটা দাও। তার মানে সব তেলটা নষ্ট করে ফেলেছো? রান্নাঘরে যথেষ্ট পরিমাণে তেল ছিল, সব তরকারিতে ঢেলে দিয়েছো, তাই না? কই ভাবি, এত বেশি তেলও তো ছিল না। বোমা, তোমার সাথে এভাবে কথা বলছো কেন? ও তোমার ননদ, ও এই বাড়িরই মেয়ে। তাছাড়া তোমার ননদ এতদিন পরে আসছে, রান্না করে খাওয়াতে হবে না? বাড়িতে একটা কুকুর পাললেও না তাকে সম্মানের সাথে খাইতে দেয়। আর ও তো তোমার ননদ, তুমি ওর সাথে তার থেকেও খারাপ ব্যবহার করছো কেন? এই যে শুনুন, আপনি না আমাকে এত জ্ঞান দিতে আসবেন না। আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে, আমি আপনার কাছ থেকে কোনো জ্ঞান নিতে চাই না। আপনার মেয়ে সম্পূর্ণ তেলটা তরকারির মধ্যে ঢেলে দিয়ে আমার কাছে আবার তেল চাইতে এসেছে। এইভাবে চললে কি করে হবে? হ্যাঁ, টাকা কি গাছে ধরে? চাইলাম আর ছিঁড়ে নিয়ে নিলাম। বোমা, গলা নামায় কথা বলো, ভুলে যেও না আমি তোমার শাশুড়ি হই। এই যে শুনুন, আমার সঙ্গে তর্ক না করে রান্নাঘরে গিয়ে রান্নাটা শেষ করুন। যান। দাঁড়াও, তোমরা আগে যাবে না, আগে আমি গিয়ে দেখবো তেল কতটা ধ্বংস করেছো। মুখে মুখে এরকম ব্যবহার করা তার আর গেল না। ভাইয়া কিছু বলে না মা? ভাইয়া আর কি বলবে? তোর ভাইয়াকে কেউ দাম দেয়? একটা পয়সার দাম দেয় না। দিন দিন আচরণ আরো খারাপ হয়ে যেতেছে। গেছে না রান্না করে, দেখি না কয়টা পদ রান্না করতে পারে, সেই মুহূর্ত নাই, খালি চটাং চটাংই করতে পারে, আর কিছু পারে না। আরে রান্না আমাদেরই করতে হবে, চল তো আয়। বাহ, আজকে রান্নাটা তো অনেক সুন্দর হয়েছে। তেল সব ঢেলে রান্না করলে তো রান্না মজা হবেই। তোমাদের জামাই ফোন দিয়েছে। হ্যালো, কিরে, তুই কি ওখানে বেড়াইতে গেছিস? ফুর্তি করতে গেছিস ওখানে? আমার টাকা কই? তুমি আমার সাথে এভাবে ধমক দিয়ে কথা বলছো কেন? তোরে কি আমি এখন চুমা দিয়ে কথা বলবো? হ্যাঁ,
এই শোন, তুই যদি এবার টাকা না নিয়ে আসিস তাহলে আমার ঘরে আর তোর কোনো জায়গা হবে না। বললাম তো টাকা দিয়ে দিবে। আর শোন, তোর ভাইরে বলে আরো 5 লাখ বেশি নিয়ে আসিস। বলিস যে ওই টাকা আমি আবার ফেরত দিয়ে দেবো। না, আমার ভাইয়া ওই 10 লাখ টাকার উপর আর 1 পয়সাও দিতে পারবে না। শোনো, এত টাকা তোমার ভাইয়ের কাছে নেই। এই যে তোমার জামাইকে মিথ্যে গল্প শোনো যে তোমার ভাইয়ের কাছে টাকা আছে, তুমি টাকা নিয়ে যাবে, আর এই জন্যই তোমার জামাই তোমাকে ধরে ধরে মারে, আর তোমার এটাই প্রাপ্য। ভাবি, আমার বিয়ের সময় ভাইয়া 20 লাখ টাকা দিবে বলেছিল, তার 10 লাখ টাকা দিয়েছে আর 10 লাখ টাকা দেয়নি। সেই টাকাটাই তো চাইছি। শোনো, এসব হিসাব নিকাশ না বাদ দাও, এসব হিসাব করে এখন আর কিচ্ছু হবে না। তোমার ভাইয়ার 1 পয়সারও মুরদ নেই, আর তুমি আসছো লাখ টাকার গল্প শোনাতে। তোমার ভাইয়ার যে চাকরি নেই এটা তুমি জানো না? আর যদি জানার পরেও এসব কথা বলো তাহলে তুমি তো একটা ফালতু মেয়ে, ভাইয়াকে ভালোই বাসো না। কি বলো, ভাইয়া তোমার চাকরি নেই? ভাবি, আমি তো জানতাম না যে ভাইয়া চাকরি নেই। তোমার ভাইয়ার যে চাকরি নেই এটা তুমি জানলেও তোমার ভাইয়ের কাছে তুমি টাকাই চাইতে, এটা আমি খুব ভালো করে জানি। তোমার তো ধান্দা হচ্ছে বাপের বাড়িতে বসে বসে কিভাবে খাওয়া যায়। ভাবি, আমি বললাম তো, আমি জানতাম না যে ভাইয়া চাকরি নেই। আর ভাইয়াও কালকে বললো যে টাকা ম্যানেজ করে দিবে, তাই আমি ওকে বলে দিয়েছি যে ভাইয়া দিতে পারবে টাকাটা। শোনো, তোমার ভাইয়া হচ্ছে একটা মিথ্যেবাদী, মিথ্যা আশ্বাস দেওয়াই হচ্ছে তার কাজ। বিয়ের পরে এমন অনেক আশ্বাস আমাকে দিয়েছে, কিন্তু দেখছি না। বৌমা, একটু শান্ত হও না বৌমা। মেয়েটা এমনি শ্বশুর বাড়িতে জ্বালা যন্ত্রণায় থাকে, এখানে এসেও যদি যন্ত্রণায় থাকতে হয় তাহলে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার মেয়েকে অশান্তিতে রেখেছি? আহা, একটু চুপ করো তো। ও বলেছে এটা ওর ব্যাপার, আমি দিতে চেষ্টা করব। যদি না পারি আমার কাছ থেকে কি জোর করে নিবে, চিন্তাই করে নিবে? তুমি প্রত্যেকটা কথা এত রিয়্যাক্ট কেন করো? শোনো, তোমার বোনের এই ন্যাকামো দেখলে না আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। ধুর, আমি খাবোই না। বৌমা, তুমি আমার ছেলেটার সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না? না, আমি আপনার ছেলের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। আপনার ছেলে তো একটা অপদার্থ, ওর সঙ্গে যদি ভালো ব্যবহার করি তাহলে আমার মাথায় উঠে নাচবে। বৌমা, আমার ছেলে কি সারা জীবন বেকার ছিল? চাকরি করেনি কখনো? শুনুন, আপনার ছেলে যে কি চাকরি করেছে তা আমার থেকে ভালো কেউ জানে না। 2 টাকার মুরদ নেই, এখানে লাখ টাকার দেমাক দেখায়। বৌমা, তোমরা কি শুরু করলে? খাবার সময় এইভাবে কেউ তর্ক করে? এসব কথা আমাকে না বলে আপনার বউকে বলুন। আমার বউ? আমার বউ তোমার কেউ না? বৌমা, এত স্পর্ধা না দেখিয়ে আমাদের জায়গাতে একবার নিজেকে ভাবো না, সময় তো আসবে। বাবা, তোমার জন্য লোকটা খেতেও পারলো না, তুমি একাই খাও। চলো। ঢং দেখলে বাঁচি না। কি ব্যাপার, আমার চা কোথায়? পেটে ভাত জোটে না তার আবার চা। রাতে চাটা খাওয়া আমার অভ্যাস, এই অভ্যাসটা তুমি বানিয়েছো। রাতে চা না খেলে আমার ঘুম আসে না। যতদিন আমার চাকরি ছিল ততদিন তুমি আমাকে চা খাইয়েছো, এখন চাকরি নেই, আমার চাও কি নেই? না, নেই, কারণ চাটার অভ্যাস আমি তোমাকে বানিয়েছি। কিন্তু এখন তো তোমার চাকরি নেই, ব্যবসা নেই, তোমার কোনো উন্নতি নেই, তাই চা খাওয়ারও তোমার কোনো অধিকার নেই। আর এমনিতেও দুশ্চিন্তায় তোমার রাতে ঘুম আসবে না। তার থেকে ভালো তুমি বসে বসে এটা চিন্তা করো কিভাবে সংসারটা চালাবে। আমি কি চাকরি খুঁজছি না? আমি কি চুপচাপ বসে আছি? আর চাকরি কি মামার হাতের মোয়া যে চাইলেই পাওয়া গেল? হ্যাঁ, পাওয়া যায়। চাকরি না খুঁজে যদি ঘরে বসে থাকো তাহলে কি চাকরি তোমাকে বাসায় এসে দিয়ে যাবে? তোমার চা খাওয়ারও দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমার চা তুমি খাও, আমি খাবো না। আমি তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, বাচ্চাদের মতো চা খাওয়ার বায়না না ধরে কিভাবে চাকরি করা যায় সেই চিন্তা করো। আচ্ছা, তোমাকে বারংবার বলছি, আমি তো জব খুঁজতেছি, তাই না? জব না পেলে আমি কি করব বলো তো? যোগ্যতা থাকলে চাকরি ঠিকই পাওয়া যায়। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি অযোগ্য? হ্যাঁ, সেটাই। একটা কথা কি জানো,
তুমি আমাকে বিয়ে না করে তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করলেই ভালো হতো। একটা মদারু ছিল, মদ খেয়ে খেয়ে বাসায় আসতো, টাকার বান্ডেল তোমার মুখে ছুঁড়ে মারতো, আর তার মুখ থেকে মদের দুর্গন্ধ বেরোতো। এটাই তোমার জন্য ঠিক ছিল। পচা মাছের দুর্গন্ধর থেকে মদের দুর্গন্ধ অনেক ভালো। আচ্ছা, কথায় আছে না, কাঁদতেই যদি হয় তাহলে রিকশায় বসে না, BMW মার্সিডিজ গাড়িতে বসে কান্না করা অনেক বেটার। তোমার কাছে কি জীবন মানে বিলাসিতা? হ্যাঁ তাই, আমার লাইফে একটু কষ্ট দুঃখ কোনো অভাব থাকা যাবে না, বুঝতে পেরেছো? আসলে তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। এই, তুমি এখানে ঘুমোচ্ছ কেন? তোমার সঙ্গে আমি ঘুমোতে পারবো না। যতদিন অবধি তুমি চাকরির জোগাড় না করতে পারবে ততদিন তুমি আমার সঙ্গে ঘুমোতে পারবে না, বুঝতে পেরেছো? আপনি বাপ হয়ে কি করলেন? আপনার কি সয় সম্পত্তি কিছুই নেই? নিজের মেয়ের সুখের কথা চিন্তা করে হলেও তো সয় সম্পত্তি বিক্রি করে আমার টাকাটা দেওয়া উচিত ছিল না? সে সুযোগ থাকলে অনেক আগেই দিয়ে দিতাম বাবা। দেবেন, এখন ঠিকই দেবেন। ওরে নিয়ে যায় যখন বাড়িতে ঠিক মতো পিটাবো, পিটা যখন তুলা করবো, তখন তো এই টাকা দেন কিনা। তাই তুই বাড়ি চল। তুই এখানে থাকলে কেউ আমার টাকা দেবে না। চল ভাই চল, বাড়িতে নিয়ে যখন সাপের মতো পিটাবো তখন টাকা সুসুল করে বেরো আসবে। চল ভাই চল। যাবে না মানে কি? যেতে বাধ্য, আমার বিয়ে করাবো। চল চল ভাই চল। কি ব্যাপার, হাত ধরে টানাটানি করছেন কেন? টানাটানি করবো না? ওকে আমি এখানে পাঠাইছি কি জন্যে? টাকা নেওয়ার জন্য। ও কি করছে? দিব্যি গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াচ্ছে। এখন ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে যখন পিটায় ভিডিও করে দেখাবো তখন দেখি আপনারা টাকা দেন কিনা। এত বড় সাহস, বাড়ির জামাইয়ের গায়ে হাত তুলি তুই? হ্যাঁ তুললাম, দরকার হলে পাও তুলবো। হ্যাঁ, তুলবাই তো। তুমি তো এটাই করতে পারো। আজকে বাড়ির জামাইয়ের গায়ে হাত তুলেছো, কালকে আমার গায়ে হাত তুলবে, অন্যদিন অন্য মানুষের গায়ে গিয়ে হাত তুলবে। 2 টাকা ইনকাম করার মুরদ নেই, পারে শুধু গায়ে হাত তুলতে। আমি অনেক সহ্য করেছি, আর না। হ্যাঁ ভাইজান, আপনি তো সহ্য করছেন, আমিও এতদিন যাবত সহ্য করছি। আপনি যেমন ভুল করেছেন এই বাড়িতে বিয়ে করে, আমিও আপনার মতো এরকম ভুল করেছি। আর ভালো লাগে না, এইভাবে মুখ বুজে সহ্য করা যায় না। না বৌমা, ভুল তোমরা করনি, ভুল করেছি আমরা। বাইরে থেকে দজ্জাল নিয়ে আইছি, আর নিজের জন্ম দেওয়া মায়ের দিয়েছি আরেক দজ্জালের হাতে। কি এত বড় কথা? এই, তোমার বাবা আমাকে এভাবে অপমান করছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বলছো না কেন? বলবেই তো না, তুমি তো কিছু বলবে না। তুমি আসলে পুরুষ মানুষ না, যদি পুরুষ মানুষ হতে তাহলে এটার প্রতিবাদ করতে, তা তো করোনি। তোমার হাতে চুরি পরে বসে থাকা উচিত। ভাবি ঠিকই বলছে, হাতে চুরি পরেই থাকেন। নিজের বউয়ের সম্মান তো রক্ষা করতে পারেন না, আবার নিজের বোনের সম্মানও রক্ষা করতে পারেন না, চুরি পরে বসে থাকেন। থাকো কেন বাবা।
গলার মাপ নিচ্ছি, একটু পরে ঝুলে পড়বো। কি সব উল্টো পাল্টা কথা বলতেছো? মা, বাবা ডালিয়া, তাড়াতাড়ি এদিকে আসো। কার জন্য বাঁচবো আমি? কিসের জন্য বাঁচবো? এই প্রশ্নের কোনো উত্তর আছে তোমার কাছে? আমাদের জন্য বাঁচবে। আরে আজাদ, এ কি করেছিস তুই? বৌমা, বাবা, বাবা, আপনার ছেলে আত্মহত্যা করতে যাচ্ছিল। কি বলো বৌমা? কি সর্বনাশের কথা! আমি তো অনেক আগেই মরে গেছি। পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না, কখনো তার ভাইয়ের জন্য, কখনো তার বোনের জন্য, কখনো তার মা বাবা, পরিবারের প্রত্যেকটা ব্যক্তির জন্য। পুরুষ মানুষের যখন ইনকাম থাকে না তখন তার কোনো দাম থাকে না। বাজার আনতে একদিন দেরি হলে পুরুষ মানুষের দোষ, বাড়িতে ছোট ছোট মাছ নিয়ে আসলে সেটা পুরুষ মানুষের দোষ, বাবার ওষুধ ফুরিয়ে গেলে সেটা পুরুষ মানুষের দোষ। যখন আমি টাকা ইনকাম করতে পেরেছি তখন আমাকে সবাই মাথায় নিয়ে নেচেছে, সবার চাহিদা পূরণ করতে পেরেছি। আর যখন আমি ইনকাম করতে পারছি না, বেকার বসে আছি, তখন স্ত্রীর কাছে আমি অপদার্থ। কই, আমি তো নিজের জন্য বাঁচি না, আমি পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য বাঁচি। তারপরেও তাদের জন্য বেঁচে থেকে তাদের অত্যাচার ভোগ করতে হবে। কিন্তু তুই পাগলেন করে এসব করিস না বাবা, এ ভুল পথ, এ ঠিক না। বাবা মা, আর এই পথে যাস না তুই। হ্যাঁ বাবা, তোর কাছে হাত জোড় করছি, মা বাবার দিকে তাকিয়ে থাক। দেখ আমরা কত কষ্ট পাইতেছি। ভাইয়া, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? একবারও কি মা বাবার কথা মনে পড়েনি? আমাদের কারো কথা মনে পড়েনি? আমি আমি নাকি তোমার চোখের মণি? তো এই চোখের মণিকে রেখে তুমি চলে যাওয়ার কথা কিভাবে চিন্তা করতে পারলে ভাইয়া? আমি যদি আগে জানতাম যে তুমি এই টাকা পয়সার জন্য এতটা প্রেশারে থাকো, আমি কখনো ওই টাকা চাইতাম না তোমার কাছে। আমার ওই টাকার প্রয়োজন নেই, দরকার হয় আমি ওইরকম লোকের সংসার করব না। তারপরেও তুমি প্লিজ ভাই এসব কাজ করো না। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, অল্পতে সবাই একসাথে সুখে থাকবো। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। সবসময় শুধু নিজের চাহিদা পূরণ করার জন্য তোমার প্রতি অবিচার করেছি। একটা বারও আমি তোমার দিকটা দেখিনি। আমি অন্যায় করেছি, কিন্তু আজকের পর থেকে আমি এমন কিচ্ছু করব না। তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনবো, কিন্তু প্লিজ তুমি এমন কাজ করো না। প্লিজ 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 করো না। ঠিক আছে।